প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ প্রণয়ন করা হয় একটি গুরুত্বপূর্ণ প্রয়োজন থেকে। বাংলাদেশে দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী ব্যক্তিরা বৈষম্য, অবহেলা ও অধিকার বঞ্চনার শিকার হয়ে আসছিলেন। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে সরকার একটি কার্যকর আইন প্রণয়ন করে, যাতে তারা সমান অধিকার ও মর্যাদা নিয়ে সমাজে বসবাস করতে পারেন। এ বিষয়ে কথা বলবেন বিজয় কৃষ্ণ দেবনাথ, অতিরিক্ত সচিব, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, ঢাকা। এখন তিনটি বিষয় এখানে আছে, একটা প্রতিবন্ধী ব্যক্তি, অধিকার এবং সুরক্ষা, তাই না? তিনটে বিষয় তো। এখন শুধু ব্যক্তি শব্দ যদি না থাকতো, যে প্রতিবন্ধীর অধিকার ও সুরক্ষা আইন, তাহলে কি আইন হতো না? ব্যক্তি শব্দ বাদ দিলে, তাই না? প্রতিবন্ধীর অধিকার ও সুরক্ষা আইন হতো না। কেন? এটা তো নির্দিষ্ট ব্যক্তি, হ্যাঁ, সুনির্দিষ্ট ব্যক্তি। আমি আপনার তো ব্যক্তি, তাই না? তাহলে তাদেরকে কেন ব্যক্তি বলছে? প্রতিবন্ধী ব্যক্তি, আমরা তো অপ্রতিবন্ধী ব্যক্তি। কেন বলছে? একটা প্রশ্ন নিশ্চয়ই আছে, তাই না? প্রশ্নটা উত্তরটা আমি একটু পরে দিব। আছে তিনটি বিষয়। এখন এটা হলো 2013 সালে আইন হয়েছে, তাই না? এর আগে কি আমাদের দেশে প্রতিবন্ধী ব্যক্তি ছিলেন না? ছিল। তাহলে তখন কি কোনো আইন ছিল না? এর আগে কোনো আইন ছিল কিনা? প্রশ্ন জাগে না? হ্যাঁ, একটা সময় তো হয়তো ওদের জারি হয় নাই, অথবা এই না ওইটা নিয়ে চিন্তাও করে না, কোনো আইনটা পাস হয় নাই। আইন ছিল, আর দুইটা আইন ছিল। একটা হলো প্রতিবন্ধী ব্যক্তি আইন, ঠিক আছে, 1995 সালে একটা আইন ছিল, প্রতিবন্ধী ব্যক্তি আইন। আর একটা আইন হয়েছে প্রতিবন্ধী কল্যাণ আইন 2001। তাহলে 95 সালে একটা আইন হয়েছে, 2001 সালে একটা আইন হয়েছে, আবার 2013 সালে কেন আরেকটা আইন? প্রশ্ন থাকে না মনে, যে এত আইনগুলা কেন? সংশোধন ঘন ঘন আইন, এই প্রতিবন্ধীদের জন্য ঘন ঘন এত আইন, তাহলে কেন? এই প্রশ্নগুলোর উত্তর দিব, ঠিক আছে? আগে আমি প্রশ্নগুলো করে রাখলাম। আসে এরপরে স্লাইডে, এই আইনটা কেন করা হয়েছে? বলছে প্রথম কথা হলো সংবিধানের সকলের সমান অধিকার। আমাদের সবচেয়ে বড় আইন কোনটি? দেশের সংবিধান, তাই না? যেটা অনুযায়ী দেশটা চলে, তাই না? এখন তো অনেক আন্দোলন হচ্ছে যে সংবিধান পরিবর্তন করতে হবে, আগের সংবিধানে চলবে না, নতুন সংবিধান, তাই না? মানে অনেক অনেক কথাবার্তা চলতেছে। কেন একটা কথা? কারণ সংবিধানের আলোকে হলো সবকিছু চলে। সংবিধানে বলছে সকল নাগরিকের সমান অধিকার। আমার আপনার যে অধিকার আছে রাষ্ট্রের কাছে, একদম প্রতিবন্ধী ব্যক্তিরাও একই অধিকার আছে। তাহলে নিশ্চয় তারা অধিকার থেকে বঞ্চিত হচ্ছিল, যেখানে তাদের অধিকার প্রতিষ্ঠার প্রয়োজন দেখা দিয়েছিল, তাই বলছে সম অধিকার, এখানে কথাটা চলে আসছে। নাম্বার 1। নাম্বার 2 হলো মানুষ হিসাবে তাদের একটা মর্যাদা আছে। আমার আপনার যদি মর্যাদা থাকে, তারা প্রতিবন্ধী বলে তাদেরকে অমর্যাদা, অবহেলার চোখে দেখবেন, এটা তো হতে পারে না স্বাধীন দেশে। মানুষ হিসেবে তাদের একটা মর্যাদা আছে, সেই মর্যাদা প্রতিষ্ঠা করার কথা এখানে আছে। কিছু মৌলিক অধিকার আছে, অন্ন, বস্ত্র, বাসস্থান।